আজকে চলে এলাম কোথায়, তোমার শাশুড়ি মায়ের মুখ থেকে শোনো আর কেন এসেছি আর এসে কি কি মজা করলাম দেখতে থাকো। আমরা এসেছি খিদিরপুর কলোনি জামবাগান। এখানে কি ছিল আগে আপনাদের? আমার শ্বশুর বাড়ি। এই হয়ে গেল গরু। এটা তো গরুটা হয়ে গেল বানানো। এই গরুর গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বাই লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি নতুন ব্লগ। আজকে আমাদের এখানে সূর্য ওঠেনি, ভীষণ ঠান্ডা পড়েছে। আর ঠান্ডার মধ্যেও কি করা যাবে, শুয়ে তো থাকা যাবে না। সমস্ত কাজ হয়ে গেছে, স্নান পুজো টুজো সব। এখন দেখো ভাত করে ফেলেছি, এদিকে আসো। এই দেখো ভাত, এই যে আলু ফুলকপি ভাজা করেছি, এই যে, আর ডাল রান্না করব। আর তার রান্না করতে করতে আবার একটু চা খাচ্ছি। তো বন্ধুরা, আজকে এক জায়গায় বেড়াতে যাবো। কোথায় যাবো বলবো না, ভিডিওটা দেখতে থাকো, তাহলে সমস্ত জানতে পারবে। আর সবাই মিলে একবারে হই 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 করতে করতে যাবো। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো বন্ধুরা, অনেক সকালে যেহেতু ঘুম থেকে উঠেছি, তো সেই জন্য আমার রান্নাবান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো আজকে দেখো রান্না করেছি খুব সিম্পল, কিন্তু সিম্পল হলেও বেশ অনেক কটা পদই হয়ে গেছে। মানে দেখতে দেখতে করবো না করতে করতে অনেক কটাই এরকম মানে রান্না হয়ে গেছে। তো তার মধ্যে ছিল আজকে মানকচু সেদ্ধ দিয়েছিলাম, আর এত সুন্দর মানকচুটা সেদ্ধ হয়েছিল কি বলবো, আর খেতেও ছিল অসাধারণ। আর তারপরে করে নিয়েছিলাম ডাল, মসুরির ডাল, পেঁয়াজ, ধনেপাতা, শুকনো লঙ্কা দিয়ে, আর আলু ফুলকপি ভাজা আর বেগুন পোড়া করে নিয়েছি। তো সকালবেলা গরম গরম ভাতটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। তো এবারে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। তোমাদেরকে বললাম যাবো একটা ধামাকা করতে। তো এই দেখো আমাদের একজন, আর এই যে বাবু একজন, আর আমার শাশুড়ি মা আর ছোট মেয়ে সামনে যাচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাব, কোথায় যাচ্ছে দেখতে থাকো। আর পিছনে আসছে আমার যা। তো এখনকার মতো এটুকুই। এখন যাচ্ছে আমাদের বলরামপুর গেটের ওখান থেকে টোটো ধরবো। টোটো ধরার পরে চলে যাব। দেখি যদি রিজার্ভ করা পাই তো রিজার্ভ করে যাবো, নাহলে কেটে কেটে যাবো। তো যেটা যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। টাটা। তো দেখো আগে যাচ্ছে আমার শাশুড়ি আর পুচকি। তো এটা হচ্ছে নিউ বলরামপুর হল্ট স্টেশন। তো বুঝতেই পারছো সেখানে চলে এসেছি, আর আমাদের বাড়ি থেকে একদমই কাছে। তো আমি তো জানি কোথায় যাব, তোমরা কি জানো আমি কোথায় যাব? তো আমরা টোটো ধরে বেরিয়ে পড়লাম যেখানটায় যাব সে যাওয়ার উদ্দেশ্যে। আর এক একজনের 30 টাকা করে ভাড়া নিচ্ছে, একদম বাড়ি অবধি নামিয়ে দেবে। তো রাস্তাকে দেখে তোমরা বুঝতে পারছো বন্ধুরা আমরা কোন দিকে যাচ্ছি, বহরমপুরের দিকে যাচ্ছি না বেলডাঙার দিকে যাচ্ছি। তো তোমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা কিন্তু অনেকদিন থেকেই যাবো করছিলাম, যাওয়ার হচ্ছিল না। তো একটা জায়গায় যেতে গেলে দেখবে একজনের অসুবিধা তো আর একজনের অসুবিধা এরকম হতেই থাকে আর কি, মানে কারো ঠিক টাইম মতন হয় না। তো যাই হোক, আজকে সেই টাইম মতো সবারই ফাইনালি মানে সবারই সময় মতো আর কি হয়েছে আজকে। তো সেই জন্যেই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো যাই, কোথায় যাই সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর তোমাদেরকে শেয়ার না করলে কার সঙ্গে বা শেয়ার করব বলো। তো সেই জন্য এখন যাই, চলো। আর তোমরা রাস্তাটা চিনতে পারছো কিনা অবশ্যই জানিও। আর আমরা কিন্তু খুব আনন্দ করতে করতে বন্ধুরা যাচ্ছি, খুব ভালো লাগছে। অনেক দিন পর একসঙ্গে সবাই মিলে যাচ্ছি। একসঙ্গে কী বলো তো, এখন আর তেমন যাওয়া হয় না। তোমার দাদাভাইয়ের সঙ্গে বাইকে করে যাই, বা আমার যারা ওদের বাইকে করে যায়, একসঙ্গে সেভাবে আর যাওয়া হয় না। তো যাই হোক, আজকে খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। একসঙ্গে সবাই মিলে যাচ্ছি, আর সবাই মিলে একসঙ্গে যাওয়ার আনন্দটাই আলাদা। আর এখন যেহেতু ডিসেম্বর মাস, পিকনিকের সিজন, তো সেই জন্য মনে হচ্ছে মানে পিকনিক পিকনিক এরকম মনটা লাগছে। তো যাই হোক, দেখো একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো কোথায় এসেছি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর একটা জিনিস বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এটা হচ্ছে কুমড়োদহ ঘাট বা কুমড়োদার ঘাট বলে অনেকেই। আমরা চলে এসেছি যেখানে বেড়াতে আসবো সেইখানটায়। তো এটা এসেছি কোথায় বলে দেন তো একটু, কোথায় এসেছি আমরা? আমরা এসেছি খিদিরপুর কলোনি জামবাগান। এখানে কি ছিল আগে আপনাদের? আমার শ্বশুর বাড়ি, আমার বাসস্থান। সেইখানে এখন আমরা সবাই মিলে এসেছি সদল বলে। হ্যাঁ, চলেন ভিতরে। তারপরে ওই যে পয়সাটা বাবা আমাকে দিয়ে দেবে। দাদু এদিকে এদিকে, আমি ছোট বউ।
এতগুলো মানুষ তখন খাবার খেলা হবে তুমি যাক, ওই পেঁয়াজ বড় হোক, পেঁয়াজ হোক, হ্যাঁ দেখাবে চিন্তা একটু শুকনি আনবা, কারণ আমাদের মোটর সাইকেলে আসবো। ভালো হয়েছে, বেশ ভালো লাগে। হাদিস না এরকম এখন তো জমা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা তো শুনতেই পেলে আজকে আমি কোথায় এসেছি। আজকে এসেছি শাশুড়ি মায়ের শ্বশুর বাড়ি, কুমড়োদহ ঘাট বা কুমড়োদার ঘাট অনেকে বলে, খিদিরপুর। তো সেখানে চলে এসেছি। আসলে হচ্ছে অনেকদিন থেকে আসবো, সেটা তোমাদেরকে বললামই, কারণ যে জ্যাঠামশাইকে দেখলে তোমরা, সেই জ্যাঠামশাইয়ের শরীরটা খুব খারাপ, মানে এখন ঠান্ডা পড়েছে বলে শরীরটা আরও বেশি খারাপ হয়েছে। তো জ্যাঠামশাইকে দেখার জন্যই এসেছি আমরা সবাই মিলে। তো সেই উদ্দেশ্যে আজকে আসা। আর জ্যাঠামশাইয়ের বাড়ির একদমই লাগালাগি হচ্ছে এই বিলটা। তো আমরা যতবারই এখানে আসি না কেন, ততবারই এসে কিন্তু এই নৌকাতে চেপে এখানে ভীষণ অনেকটা সময় কাটাই, আনন্দ করি। তো সেই জন্যই এসছি। তো এসে তারপরে দেখো আমরা চলে এসেছি সেই মানে বিলে। তো এখানে এসে অনেকক্ষণ আমরা ছিলাম, অনেক আনন্দ করেছি বন্ধুরা। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো বলার কিছু নেই, তো সবটাই দেখতে থাকো বন্ধুরা। আর একটা কথা নয় বললেই নয়, সেটা হচ্ছে তোমরা কি নৌকা চালাতে পারো? আমি কিন্তু নৌকা চালাতে পারি, দেখবে তো আমি কি সুন্দর নৌকা চালাই। তো সেটা অবশ্যই দেখতে হলে ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি নৌকা চালাতেও কিন্তু পারি। আর তোমরা নৌকা চালাতে কে কে পারো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু খুব ভালো নৌকা চালাতে পারি। তো দেখতে থাকো। আর নৌকাগুলো এত সুন্দর, মনে হচ্ছে না যে এই নৌকা ছেড়ে বাড়িতে যাই বা আবার আমরা আমাদের বলরামপুরে ফিরে আসি। তো খুব ভালো লাগছে। ওদের বাড়িতে যতক্ষণ না ছিলাম, তার থেকে বেশি সময় কিন্তু এই নৌকাতে ছিলাম। আমরা এখন নৌকা চালাচ্ছি, ঠিক আছে? আর এখন নৌকা চালিয়ে আমরা ওই পারে যাব। খুব স্রোত এখন চলে। এরকম করে করো করো করো, তো এত খিস দিও, এত খিস দিও, দেখো দিয়ে দাও, দিয়ে দাও। তুমি তো ভয় করছো, তুমি আসতে পারছি না এখানে। না রে, আমি ঢঙই করি। নৌকা চলে যাচ্ছে তো। কি মজা লাগছে, ভীষণ আনন্দ করছি, ভীষণ। এই যার একজন ইউটিউবার, আমি ভয় করি, উনি ভয় করে এখানে দাঁড়িয়েছে, আমরা ভয়কে জয় করে নৌকাতে বসে আছি। আর আমি এখন ভিতরে এখন চেপে শুয়ে পড়েছি। তো বন্ধুরা, তোমরাও কি মজা করতে চাও? তাহলে অবশ্যই চলে আসো আমাদের এই খিদিরপুরে, দেশের বাড়িতে। এখানে আসো। না না না, এই দেখো একবার। তুমি ওইটা চাপো, বসার জায়গা ওই ডোঙাটায় চাপো। হ্যাঁ ওমা দেখো। হ্যাঁ, ওমা কই ওমা। তো আমরা এখানে সারাদিন থাকবো, একদম রাত অবধি, রাত 10টা পর্যন্ত। হ্যাঁ। এই নৌকাতে আমাদের সে বলবে এক পিস মাংস দাও। আর এই যে রাঁধুনি রাঁধবে নাকি? আর এই যে কে? হেভি লাগছে, হেভি হেভি, তাই 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 তাই, হেভি লাগছে। ঠান্ডা জল দিব গায়ে? ভেতরে খাই, এর মধ্যে হ্যাঁ, তখন আর কখন এসে খাবার আগে এই সাগর কিনায় আইসে আমার মনটা কেমন করে রে, আমার মনটা কেমন করে রে। আমি এখন কত কিছু শুনেছি। একটা গান দিয়ে একটা ভিডিও করো, গান দিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার মতো। সবাই দেখতে পায়, সবাই দেখা এই যে মাছ, এই সাগর পারে আইসে মরে গেছে আমার মাছটা। মনটা কেমন করে রে। ওকে এখানে আসলে হেভি হতো। ওমা দেখো মাছ টাটা। মরে গেছে। জাস্ট কিডিং, এটা আমি পাড়ি ঠেলে দিয়েছি। দেখো এত দূর ঠেললাম আর টানতে পারছে না। সরিয়ে সরিয়ে দেখো কি কি আনন্দ।
পড়ি আছে মন চাই আজ আমার নতুন এক কি বাবুটা মস্তানি শিখেছে। আপনারে দেখো সূর্যটা কি ভালো লাগছে, সূর্যটা দেখাও একবার। বুড়ি আই বুড়ি ওটা যাবে না, ওটা যাবে না, তুই ভয় পাও না তুমি পরো তাহলে ভালো হবে। ও বোঝে না, জাস্ট কিডিং, এটা আমরা ঠেলে দিয়েছি। হেভি লাগছে। এই দেখো ভূমিকম্প হয়ে যাচ্ছে কিন্তু। হাই রে, এই ওটা কি ছেড়ে দিয়েছিস নাকি? ওটা ছেড়ে দিয়েছে কোনটা? ওটা চেন। হ্যাঁ বড় চেন। ওই এটা থেকে চেন আছে। কি এটা কি আনন্দ। এই যে রোদের ইটা পড়ছে, ভালো লাগছে সূর্যের। দেখো কতগুলো মাছ, দেখো লাফাচ্ছে, দেখো কতগুলো মাছ লাফাচ্ছে। রোদেই পড়েছে। খেপা মাছ ধরছে নাকি, ওর কাছে নিয়ে পালাইছিল। কই খেপা? টিটুল ওইখানে ওই হাঁস দুটো দেখো, ওরা বাড়ি আছে দেখছো? বাপরে আমি তো এর আগে ঘর দেখেছি। রে বাপ রে বাপ, শুনে কি ধার দিতেও জানে না। কি দেখো সন্ধ্যা হয়েছে, এখন হাঁসটা বাড়ি যাচ্ছে। তো আজকের মতন আমাদের ঘোরা হয়ে, তো আজকের মতন আমাদের খিদিরপুরকে টাটা করে আমরা এখনই চলে যাব বাড়ি। আর বেশিক্ষণ থাকবো না, কারণ এখন 4টে বেজে গেছে। তো চলো আজকের মতন এটুকুই, পরে দেখা হচ্ছে। আমরা আগে ছোটবেলায় কি বানাতাম তাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখে মনে পড়ে গেল, খুব বানাতাম আগে ছোটবেলায়। এই দেখো এই একটা হলো, আর এই একটা, এই দুটো শিং, ঠিক আছে? আর এটুকু কেটে ফেলে দেবো, ফেলে দিলাম। এইবার কি করব? করবে এই দেখো এরকম আছে, এবার এর তলে 4টে ভরবো। এই একটা, এই একটা, 4টে না 3টে দেবো মনে নাই। কাঁদে না শোনো, এই দেখো এই হয়ে গেল গরু। এই দেখো গরুটা হয়ে গেল বানানো। এই গরুর ল্যাংড়া। এই গরু এবার দুধ দোয়াই আমরা। এই গরুটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। গরুটা ভালো হয়নি? হ্যাঁ, এরকম ভিউয়ার্স, আমরা এরকম খুব বানাতাম খুব ছোটবেলায় আগে। তো ওইটাই দেখে মনে পড়ে গেল কেমন সুন্দর হয়েছে। দেখো গরুটা ঘাস খায়, দেখো গরু ঘাস খাচ্ছে, ঘাস দিয়েছে। খাও গরু, ঘাস খাও, দিয়ে বড় হও, তারপরে পরে বাড়িতে নিয়ে যাবো নাকি? তোমরা জানিও গরুটা কেমন হলো, কিন্তু অবশ্যই জানাবা। তো বন্ধুরা, অনেক দিন পর খুব আনন্দ করলাম। একঘেয়েমি জীবন থেকে একটু অন্যরকমভাবে অন্যরকম সারাটা দিন কাটালাম। আর দেখো দিনের শেষে যেমন আমরাও ঠিক ঘরে ফিরি, ঠিক সেরকমই এই হাঁসগুলো কিন্তু চড়ছিল। যেহেতু সন্ধ্যার একটা ভাব চলে এসছে, 5টা বাজছে, 5টা 5:30 বেজে গেছে এখন প্রায়। তো দেখছি এক এক করে প্রচুর হাঁস দেখলাম, সব কিন্তু এখন বাড়িতে যাচ্ছে। কেউ এদের নিতে আসেনি, এরা নিজেরাই কিন্তু দেখো বাড়ি চলে যাচ্ছে। তো এই জিনিসটা খুব ভালো লাগলো দেখে। মানে মানুষের মতন সমস্ত প্রাণীরাও ঠিক তাই, পাখি যেমন তার নিজের বাসায় ফিরে যায়, তো ঠিক এরাও তাই। ঠিক তেমনই আমরাও দেখো চলে এলাম বাড়িতে। তো খাওয়া দাওয়া করলাম ওই বাড়িতে একটুখানি, তারপরে জ্যাঠামশাইকে ভালো করে দেখাশোনা করে বলে তারপরে আবার দেখো চলে এলাম। তো আসার পথে নিয়ে এসেছি কচু, যেহেতু আমরা বাঙাল, আর ওই খিদিরপুর পুরো এলাকাটা ওটাও পুরো বাঙাল। তো সেই জন্য দেখো আমার ভাসুর তুলে দিল, মানে দাদা আর কি তুলে দিল এই কালো কচু। তো কালো কচু দেখো নিয়ে বাড়ি চলে এসেছি। আর শাশুড়ি মা ঢুকে গেল শাশুড়ি মাদের ঘরে, আমি চলে এলাম। আর কচু আমরা পরে ভাগ করে নেব, এখন আমাদের ঘরেই আমি নিয়ে এলাম। তো তারপরে দেখো একটু খিদে পেয়ে গেছে, তোমার দাদাভাই আবার নিয়ে চলে এসছে চপ, বেগনি, অনেক কিছুই। তো সেইগুলো দিয়ে দেখো সুন্দর করে মেখে নিয়েছি। আর তোমার দাদাভাইয়ের জন্য সকালবেলা বললাম না ভাত রেখে গেছি, ওই একটা ভাতও খায়নি। তো সেই জন্যই সেই মুড়িটাই মাখলাম। ও খিদে পেয়ে গেছে, যেহেতু ভাতটা খাই নিয়েছি সকালবেলাকার একবার খাওয়া, আমরা তো তাও দুপুরবেলা খেয়েছি। আর দিদি করেছিল আজকে ফ্রায়েড রাইস আর হচ্ছে গিয়ে চিকেন। তো বন্ধুরা বিছানা করা হয়ে গেছে, এক্ষুনি শুয়ে পড়বো। সারাদিনে খুব আনন্দ করলাম, খুব এনজয় করলাম, এবং খুব মানে কি বলবো শরীরেরও খুব ধকল হলো, সারাদিন একটু রেস্ট পাইনি। ওখানে গিয়ে যদিও বসেছিলাম তবু ধর এক জায়গায় যাওয়া আসা, আর যাওয়া আসা করলে কেন কি জানি শরীর খুব খারাপ করে, মাথা যন্ত্রণা করে কোথাও বেরোলেই।
তো যাই হোক, আর বেশি ভিডিওটা বড় করবো না, খাওয়া দাওয়া সব করে নিলাম। যাই হোক, তোমরা মানে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্রথম মতন লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো পাশে থেকো, অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। গুড নাইট।